আজকে একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো নিট। যে ডাক্তারির এক্সামিনেশন নিট আসে, ওর ফেলিয়ারের পর বা ওখান থেকে কি আমি দাদা WBJE বা জয়েন্ট, IIT এগুলোতে কি আমি যেতে পারি, বা আমার কি যাওয়া উচিত? অনেকের প্রশ্ন থাকে, দাদা আমি তো নিট পড়ি, এরপর কি হয়েছে, নিটে খুব কঠিন হচ্ছে আজকাল। আমি দাদা পেলাম না একবার, পেলাম না দুবার, তারপর দাদা আমি ইঞ্জিনিয়ারিং করে নিলাম কোথাও। কারণ সত্যি কথা বলতে WBJEতে মোটামুটি মতো একটা র্যাঙ্ক করা নিটের চান্স পাচ্ছে অনেক সহজ, এটা বাস্তব এবং এটা মেনে নেওয়াটাই আমাদের পক্ষে শ্রেয়। তো এই রকম পরিস্থিতিতে আমার কি ইঞ্জিনিয়ারিং করা উচিত, নাকি আমার নিটের জন্য ওয়েট করা উচিত, বা নিট থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা JEE মেন্স এগুলো কি পসিবল? এই নিয়ে আমার দু একটা ভিডিও এমনিও আছে, আরেকবার বলে দেওয়া বেটার। সো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে দাদা তুমি কি করে বলছি, কারণ আমিও যখন শুরু করেছিলাম প্রিপারেশন, আমি নিট দিয়ে শুরু করেছিলাম, করে আমি নিজের কেরিয়ারটাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে শিফট করে নিই। তোমরা বললে বাহ, এরকম তো প্রচুর দেখা যায়, তাহলে তোমার মধ্যে কি ডিফারেন্স? ডিফারেন্সটা একটা জায়গায় আছে। কোন জায়গায় আছে? না, আমি কোনোদিনই ম্যাথসে খারাপ ছিলাম না, আমি বেশ ভালো ছিলাম। এবং এটা এমন না যে আমি আমার বড়াই করে বলছি, এটা যেগুলো ফ্যাক্ট সেগুলো ফ্যাক্ট, আমি বেশ ভালো ছিলাম। সমস্যাটা হয় 11-এ, এই সমস্যাটা অনেকেই ফেস করে, যে কি হয় 11-এ স্ট্রিম চয়েসে একটা বেশ ভাবনা আছে যে দাদা কোন স্ট্রিম নেব, সায়েন্স তো নিয়ে নিলাম, মেডিকেল নেব না ইঞ্জিনিয়ারিং নেব। আমাকে তখন কিছু ভাবনার জন্য, বা আমার কিছু অনেক টিচার ছিলেন তাদের বক্তব্যের জন্য, এমনও শুনেছি আমি নিট হলো পেনাল্টির মতো, মিস করলে মানে তুমি বাজে প্লেয়ার, গোল দিলে এমন কিছু বেটার নয়। তো এইসব শুনে আমি প্রচণ্ড পরিমাণে ভাবুক হয়ে নিয়ে নিলাম কি নিট। এইবার আমি বুঝতে পারলাম যে নিট নিয়ে গন্ডগোল হয়ে গেছে বাবা। 11 করলাম, 12 নিটের প্রিপারেশন নিলাম, নেওয়ার পর আমি যেটা বুঝলাম সেটা হলো আর হচ্ছে 12-এ যখন আমার এইচএস হয়ে গেল, তখন আমি বুঝলাম এবার তো গেল। এইচএস শেষ হলো মার্চ মাসে, এপ্রিলে WBJE। আমি এবার কি করব? ওই 1-1.5 মাস মতো টাইম পেয়েছিলাম, ওর মধ্যে আমি পুরো ম্যাথস কভার করেছিলাম। এবার তোমরা বলবে দাদা তুমি ভাওতাবাজি দিচ্ছ, 1-1.5 মাসে হয় না। হওয়ার একটাই কারণ, সেটা হলো আমার ম্যাথামেটিক্স বেস ভালো ছিল, এটা আমি আগেই বলেছি। কারণ আমার কাছে ম্যাথামেটিক্স জিনিসটা জলভাত ছিল, এবং এখনও আমি যে পড়াই ম্যাথামেটিক্স আমার কাছে অনেকটা সহজ লাগে রাদার দেন বায়োলজি। প্রবলেমটা কোথায়? এমন আমি প্রচুর স্টুডেন্ট দেখছি যারা নিট থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রুতে কোনো কলেজে ভর্তি হয়ে যাচ্ছে, JEE মেন্সের থ্রুতে ভর্তি হয়ে যাচ্ছে, ভালো ভালো কলেজে ভর্তি হচ্ছে। প্রবলেমটা ওখানে না, প্রবলেমটা হলো আফটার ইয়োর অ্যাডমিশন। তুমি যাদবপুরের টপ ব্রাঞ্চে চান্স পেয়ে গেলে, ধরলাম দুবার রিজেক্ট হয়ে চান্স পেয়ে গেলে, প্রবলেমটা হবে আফটার ইউ গেট অ্যাডমিটেড। কি প্রবলেম দাদা? ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু প্রচণ্ড কোর ম্যাথামেটিক্স লাগবে। এবার তুমি বলবে কি আছে দাদা, করে নেব, শিখে নেব। তখন কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে তুমি মানাতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে। অনেক আমি এরকম এক্সাম্পল দেখেছি যারা নিট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে এসে ম্যাথামেটিক্যাল পার্টটাই মানাতে পারছে। তোমার কেন অসুবিধা হয়নি দাদা? না, আমার ম্যাথামেটিক্যাল পার্ট ভাল লাগতো, আমার বেশি ইজি হতো গ্রাফ করতে, আমার ভুল হয়েছে 11-12-এ। তো দু রকম স্টুডেন্ট আছে। কীরকম কীরকম? এক হলো যারা বাই চয়েস নিট নিয়েছে, ভুল করে বাই চয়েস দিয়েছে, ঠিক আছে, তাদের হয়তো অঙ্ক ভালো, ঠিক আছে। এই গ্রুপের মধ্যে আমি আরেক ধরনের ফেলছি, বাবা মা বলেছে আমাদের পরিবারে বা আমাদের বংশে কোনো ডাক্তার নেই, আমাকে ডাক্তার হতে হবে, এই গ্রুপে ফেলছি। এরা যখন জয়েন্টে আসে তখন তাদের কিন্তু ফিউচার ভালো হয়। কেন হয়? কারণ তাদের ম্যাথামেটিক্যাল লাইন ছিল, তারা ম্যাথামেটিক্স ভালোবাসে, তাদের বাবা মার প্রেসারে হোক বা নিজের ভুলে হোক লাইন চেঞ্জ হয়ে গেছে। আরেক রকমের হলো যারা কিন্তু হার্ড কোর নিট পড়াশোনা করে, তারা কিন্তু নিট নিয়েই পড়ছে। এবার প্রবলেম কি হচ্ছে, 1 বছর হলো নিট হলো না,
স্কুলের সবাই বন্ধুরা কলেজ চলে যাচ্ছে, খুব চিন্তা দাদা কি করব। এই রকম সময়গুলো কিন্তু খুব হার্ড টাইম দেয় নিজেকে। তো তাদের যদি WBJEতে আসতে হয়, একটা বিশাল কেরিয়ার ট্রানজিশন বানাতে হয়, কারণ তারা হয়তো 11-12 ম্যাথামেটিক্সকে গুচ্ছাই করে দিয়েছে। তো ম্যাথামেটিক্সকে নিজের লাইফে নিয়ে আসতে গেলে ইটস এ ভেরি টাফ ডিসিশন। প্রত্যেকটা জিনিসে লাগবে ম্যাথামেটিক্স, তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করলেই লাগবে। সো আবারও বলছি, যারা ভাবছো আমি নিট থেকে WBJEতে ট্রান্সফার করব, 2-4টে জিনিস মাথায় রেখো। প্রথম, প্রশ্ন করো নিজেকে যে আমি নিট পাচ্ছি না, ভালো কথা পাচ্ছি না, নাও পেতে পারো। 22 লাখ 23 লাখ পরীক্ষা দিচ্ছে, সিট কত, নাও পেতে পারে। প্রশ্ন করো যে আমি কি জয়েন্টের পর নিজেকে ম্যানেজ করে নিতে পারবো, কারণ জয়েন্ট আমি পাস করে যেতেই পারি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 100 মার্কস ফিজিক্স কেমিস্ট্রিতে থাকে, আমি খুব ভালো করে করলাম। ম্যাথসে দাদা একটু আধটু পারি, 10-15 তুলে নিলাম, পেয়ে গেলাম চান্স। JEE মেন্সে ফিজিক্স কেমিস্ট্রি ভালো করলাম, এবং আমার প্রচুর বন্ধু যারা JEE মেন্সে ভালো ভালো পার্সেন্টাইল পেয়েছে, দারুণ দারুণ NIT পেতে পারতো, IIT পেতে পারতো, তারা কিন্তু মেডিকেল স্টুডেন্ট। প্রথম প্রশ্ন করো নিজেকে যে আমি কোন লাইনের। যদি আনসার ভেতর থেকে পাও আমি নিট লাইনে, তাহলে যদি খুব একেবারে মানে কোনো রাস্তা নেই, তখনই তুমি নিট থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা JEE মেন্স এই ট্রানজিশনটা করো। যদি মনে হয় আর কোনো রাস্তা আছে, আমি BSc করবো দাদা মাইক্রোবায়োলজিতে, BSc বায়োটেকনোলজি করব, ঠিক আছে, এই রকম কিছু রাস্তা আছে ভাবো, গো ফর ইট। ঠিক আছে, গো ফর ইট, একদম। আমি জুলজিতে অনার্স করব, আমি বোটানিতে অনার্স করব, গো ফর ইট। যদি মনে হয় দাদা আমার তো নিটই একদম ছিল, মানে ওই সেকেন্ড গ্রুপের লোকজন। আর যারা ফার্স্ট গ্রুপের লোকজন তাদের বলি, কোনো কিছুই, মানে যেটা আমাকে বদার করতো আমি সেটা বলছি, কোনো কিছুই ভাববে না বেকার মাঠে মারা গেল। আমাকে খুব বদার করতো এই জিনিসটা। কেন করতো না, আমি সবসময় ভাবতাম, ইস, ডাক্তারিটা আমি পড়লাম 2 বছর করে, ইঞ্জিনিয়ার হলাম, হয়তো আমার পরিশ্রমটা মাথায় মারা গেল। না, নলেজ কোনোদিন মাঠে মারা যায় না। এখনও সময় আছে, নিজেকে অ্যানালিসিস করো, দেন থিঙ্ক অ্যাবাউট ইট। যদি চাও গো ফর ইঞ্জিনিয়ারিং, অর যদি মনে হয় যে এখনও আমার মধ্যে পোটেনশিয়াল আছে নিট ক্র্যাক করার, দেন ওয়েট ফর 1 or 2 ইয়ার্স, কারণ এখন সিচুয়েশন এতটাও স্টেবল নয় যে তুমি একেবারে 3-4 বছর ড্রপ দিয়ে করবে, দরকার নেই। বাট স্টিল আমি কি বলছি, জাস্ট এইটুকু নিজের মাথার মধ্যে চিন্তা করো যে আমি কি, আমি কি ভাবাটা কিন্তু খুবই 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 জরুরি। যদি আমি কিটা না বুঝতে পারো তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। ক্লিয়ার? আর যদি তোমার এখনো মনে হয় যে আমি নিটের জন্যই প্রিপারেশন করব, আমি WBJEE যাব না, টু স্টিক উইথ ইট, বা বায়োলজি লাইনে বা ফিজিক্স কেমিস্ট্রির লাইনে যাও, ডোন্ট কাম ইন ইঞ্জিনিয়ারিং। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে এসে মানিয়ে নেওয়াটা কিন্তু ভেরি ভেরি টাফ। ওই পরীক্ষায় পাশ করে চলে এলাম, আর ইঞ্জিনিয়ারিং জীবনটা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো এটুকুই আমার তোমাদের কাছে শেয়ার করার ছিল। কেন শেয়ার করার ছিল? কারণ তোমাদের দাদাও নিট নিয়ে ফেলেছিল নিজের ভুলে। আমি বলছি না আমার বাবা মা জোর করেছিল, নিজের ভুলে নিয়ে ফেলেছিল। তারপর ওখান থেকে রিকভার করেছে, করে ইঞ্জিনিয়ারিং এসছে, ভাই হি ইজ এনজয়িং ইট, রাইট, হি ইজ এনজয়িং ইট। যেটা যে কাজে এনজয় করতে পারবে না, না কাজটা করো না। এনজয় না করলে কিন্তু কোনো কাজের মূল্য থাকবে না, এবং যেটা ভালোবেসে না করতে পারছো করো না। এটা আমি অনেক পরে এসে রিয়েলাইজ করেছি, যেটা কিন্তু একটা ভেরি বিটার ট্রুথ অফ লাইফ। ভালোবেসে যেটা করবে সেটাই কিন্তু কোনো এফোর্টও লাগবে না, দেখবে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছ, এফোর্ট লাগবে না। সো ভালোবেসে কোনো কাজ করো, আর নিজের মাথাকে বারবার প্রশ্ন করো আমি কি। তো এই বলেই ভিডিওটা শেষ করলাম।